মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলা তুমি বাদশাহ কমলিওয়ালা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমরা অলিনগরবাসী ৮ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে আগত উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আযম, এলাকার গুরুত্বপূর্ণ মান্যগণ্য ব্যক্তিবর্গ, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, সম্মানিত মা ও বোনেরা, যে যেখানে অবস্থান করছেন সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে এত সুন্দর একটি তাফসীরুল কোরআন মাহফিলে আসার এবং বসার, আমাকে কিছু আলোচনা করার, আপনাদেরকে শোনার জন্য আল্লাহ তৌফিক দান করেছেন। সকলে অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছে বিশ্ব মানবতার মুক্তির দূত উম্মতের কান্ডারি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সকলে একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে জান্নাতে যাওয়ার সহজ আমল। আমরা সকলে কি জান্নাতে যেতে চাই নাকি জাহান্নামে যেতে চাই? জান্নাতে যেতে চাই, ঠিক কিনা? এখন জান্নাতে যেতে হলে আমাদেরকে কি করতে হবে? আমল করতে হবে, ঠিক কিনা বলেন? আমল ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে? যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদেরকে আমি হায়াত এবং মওতের মধ্যখানে যে সময়টা দিলাম, এটা দেওয়ার উদ্দেশ্য হলো নেক আমল করার জন্য, উত্তম আমল, ভালো আমল করার জন্য। আমরা আমাদের জীবনের ভিতরে যতগুলা নেক আমল করব, আল্লাহ রাব্বুল আলামিন এই নেক আমলগুলা কিয়ামতের ময়দানে মিজানের পাল্লার ভিতরে মাপা হবে। কি করা হবে? মাপা হবে, ওজন করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ। মানুষদের আমলগুলা মাপা হবে, যার নেকের পাল্লা ভারী হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ, তাকে সন্তুষ্টির জীবন দান করবে। সন্তুষ্টির জীবন মানে হলো জান্নাত। সুবহানাল্লাহ বলেন না? আবার তাদের বদ আমলগুলোকে মাপা হয়, যদি বদের পাল্লা যদি বারে হয়ে যায় ফাউম্মুহু হাবিয়া, তার জায়গা হবে হাবিয়া নামক জাহান্নামে। এই আয়াত থেকে বোঝা গেল যাদের নেক আমলের পাল্লা ভারী হয়ে যাবে তারা হবে জান্নাতি, আর যাদের বদ আমলের পাল্লা ভারী হয়ে যাবে তারা হবে জাহান্নামী। তার মানে আমল ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে? যাবে না। এজন্য আমাদেরকে আমল করতে হবে। আমরা আজকে কিছু গুরুত্বপূর্ণ সহজ আমল শিখব, কিভাবে আমরা জান্নাতে যেতে পারি।
জান্নাতে যাওয়ার সহজ আমল আল্লাহর নবী আমাদেরকে শিখিয়েছেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে যদি সহজে যেতে চাও, মান ক্বারাআ আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাওয়াতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত। নবীজি আমার বলেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করে, ওই লোকটা জান্নাতে যাওয়ার জন্য বাধা হইল মৌত। বাধা হইল কি? মৌত। মৌত মানে কি? মৃত্যু। একজন মানুষ যে 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, ওই লোকটা জান্নাতে যাওয়ার জন্য বাধা হইল মৌত, মৃত্যু। তার মানে মরে না, এই জন্য জান্নাতে যেতে পারে না। এই লোক মরতে দেরি হবে, জান্নাতে যেতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা একটা সহজ আমল পাইলাম না? যে ব্যক্তি প্রত্যেক নামাজের পরে কি পড়ে? আয়াতুল কুরসি পড়ে, ওই লোক মরতে দেরি হয়, জান্নাতে যাইতে দেরি হয় না। সুবহানাল্লাহ বলেন না? এর চাইতে জান্নাতে যাওয়ার সহজ আমল আর আছে? শুধু তাই নয়, নবীজি বলেছেন, যে ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় আয়াতুল কুরসি পাঠ করে, ওই লোকটা ঘর থেকে বের হয়ে আবার ঘরে ফেরা পর্যন্ত ওই লোককে 70,000 ফেরেশতা তাকে পাহারা দিতে থাকে। তাকে দুনিয়ার কোনো অঘটন, দুনিয়ার কোনো দুর্ঘটনা, দুনিয়ার কোনো বিপদ আপদ তাকে স্পর্শ করতে পারে না। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আয়াতুল কুরসির অনেক ফজিলত আছে। তার মধ্যে একটা ফজিলত হইল সহজে কি করতে পারে? জান্নাতে নিয়ে যাইতে পারে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আমাদের আজকের আলোচনার বিষয় কি? জান্নাতে যাওয়ার সহজ আমল। আমরা কয়টা আমল শিখলাম? একটা আমল শিখলাম, প্রত্যেক নামাজের পরে কি পড়া? আয়াতুল কুরসি পাঠ করা। দ্বিতীয় নাম্বার হল, যদি কোনো মানুষ ওযুর পরে যদি কালিমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যদি কোনো মানুষ ওযু করার পরে যদি এই কালিমায়ে শাহাদাত যদি পাঠ করে, ওই লোক জান্নাতের 8টি দরজার যে কোনো দরজা দিয়ে জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে জান্নাতে যাওয়ার আমল কিনা? এরপরে নবীজি যখন মক্কা থেকে মদিনা যখন হিজরত করলেন, সর্বপ্রথম মানুষদেরকে বললেন, হে মানুষেরা, আফসুস সালাম, তোমরা বেশি বেশি করে সালামের প্রচার এবং প্রসার ঘটাও, বেশি বেশি মানুষদেরকে সালাম দাও। ওয়াতঈমুত তুআম, এবং ক্ষুধার্তকে খাদ্য দাও। ওয়াসিলুল আরহাম, এবং আত্মীয়তার বন্ধনকে জোড়া লাগাও। সল্লু ফিল লাইলি নিয়াম ওয়া তাদখুলুল জান্নাতা বিসালাম। আল্লাহর নবী বলেছেন, যখন মানুষেরা ঘুমিয়ে যায়, রাত্রি যখন গভীর হয়ে যায়, তখন তোমরা নামাজ পড়ো। তখন কোন নামাজ? রাত্রি যখন গভীর হয়ে যায় তখন একটা নামাজ আছে। কি নামাজ? তাহাজ্জুদের নামাজ। কি নামাজ বলেন? তাহাজ্জুদের নামাজ। অতীব গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। তাহলে অতীব গভীর হয় রজনী যখন, কোন নামাজ? তাহাজ্জুদের নামাজ। নবীজি মক্কা থেকে মদিনায় গিয়ে 4টা আমলের কথা বললেন। 1 নম্বর হলো সালামের প্রচার এবং প্রসার ঘটাও, ক্ষুধার্তকে খাদ্য দাও, আত্মীয়তার বন্ধনকে জোড়া লাগাও, এবং রাত্র যখন গভীর হয়ে যায় তাহাজ্জুদের নামাজ পড়ো। এই 4টা কাজ করো, তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ বলেন না? তাহলে এই হাদিসের ভিতরে আমরা কয়টা আমল পাইলাম? 4টা। 1 নম্বর হলো সালাম দিতে হবে, সালামের প্রসার গড়াতে হবে, ক্ষুধার্তকে খাদ্য দিতে হবে, আত্মীয়তার বন্ধনকে জোড়া লাগাতে হবে, তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। নবীজি বলেন, এই 4টা আমল যে করবে
তাদখুলুল জান্নাতা বিসালাম। এই 4টা কাজ করো আর তুমি শান্তির সাথে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ বলেন না। মা বোনদের জন্য নবীজি ঘোষণা করেছেন কিভাবে সহজে জান্নাতে যাওয়া যায়। আল মারআতু ইজা সাল্লাত খামসাহা, যে মহিলা 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে, ওয়া সামাত শাহরাহা, এবং রমজানের রোজা রাখে, ওয়া আহসানাত ফারজাহা, এবং নিজের লজ্জাস্থানকে হেফাজত করে, ওয়া আতাআত বা'লাহা, এবং স্বামীর অনুগত্য করে, ফালিয়াদখুল মিন আইয়ি শাইইন আবওয়াবিল জান্নাতি শাত। যে মহিলা এই 4টা কাজ করবে, 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানের রোজা রাখে, লজ্জাস্থানের হেফাজত করে এবং স্বামীর অনুগত করে, সে জান্নাতের 8টি দরজার যে কোনো দরজা দিয়ে জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ বলেন না। তাহলে আমাদের আজকের আলোচনার বিষয় কি? জান্নাতে যাওয়ার সহজ আমল। এই হাদিস থেকে আমরা পেলাম যে মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, লজ্জাস্থানের হেফাজত করে, স্বামীর অনুগত করে, ওই মহিলা জান্নাতের 8টি দরজার যে কোনো দরজা দিয়ে জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ বলেন না। এরপরে আল্লাহর নবী বলেছেন জান্নাতে যেতে হলে মান আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তির শেষ কথা হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার শেষ কথা হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, ওই লোক জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন না। আমরা কি চাই কিনা আমাদের শেষ কথা কি হোক? লা ইলাহা ইল্লাল্লাহ। তো এটা মৃত্যুর সময় বের হইতে হলে আমাদেরকে সারা জীবন এই জিকির করতে হবে। এরপরে মৃত্যুর সময় অটোমেটিক আপনার জবান দিয়ে বের হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমাদেরকে সবসময় কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াজকুর রব্বাকা ইজা নাসিতা, বান্দা তুমি যখন দুনিয়াদারি করতে গিয়ে, সংসার করতে গিয়ে বিভিন্ন ব্যস্ততার কারণে তুমি আমাকে বলে যাবে ওয়াজকুর রব্বাকা ইজা নাসিতা, বান্দা এরপরে যখন আমাকে মনে হবে তখন তুমি আবার আমার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাত প্রবেশ করবে তারা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য কবি বলেন हर तमन्ना दिल के रुखसत हो गया, हर तमन्ना दिल के रुखसत हो गया, अब तो आजा अब तो खेलवात हो गया। আল্লাহর বলবেন কি আল্লাহ আমি তোমার জন্য আমি আমার কলবের খালি করে দিলাম, আমার কলবের ভিতরে দুনিয়ার মোহাব্বত নাই, ছেলের মোহাব্বত নাই, সন্তানের মোহাব্বত নাই, দুনিয়ার মোহাব্বত নাই। हर तमन्ना दिल के रुखसत हो गया, अब तो आजा अब तो खेलवात हो गया। হে আল্লাহ আমি আমার কলবেরে দুনিয়ার সব কিছু থেকে খালি করে দিলাম, আমার কলব এখন খালি, তুমি একটু আমার কলবের ভিতরে আসো। সুবহানাল্লাহ বলেন না। মান্নাগঞ্জ মুদর জমিন ও আসমা, মান্নাগঞ্জ মুদর জমিন ও আসমা,
লেকে গঞ্জম দরকুলুবে মুমিনা, লেকে গঞ্জম দরকুলুবে মুমিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে যখন বান্দা সারা জীবন জবানের উপরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরকে লাজাম করে দিবে, তখন মৃত্যুর সময় তার মুখ দিয়ে এই কালিমা বের হবে। যার মুখ দিয়ে এই কালিমা বের হয়ে যায়, দাখালাল জান্নাহ, ওই লোক সহজে জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের আজকের আলোচনার বিষয় হলো কিভাবে আমরা সহজে জান্নাতে যেতে পারি। হাদিস শরীফের মধ্যে এসেছে, ইন্নাল জান্নাতা তাশতাকু আলা খামসাতি নাফার। আমরা সব সময় জান্নাতের জন্য অপেক্ষা করি, কিন্তু এমন 5 শ্রেণীর মানুষ আছে যাদের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করে। সুবহানাল্লাহ বলেন না। আমরা সব সময় জান্নাতের জন্য অপেক্ষা করি, আর এমন 5 শ্রেণীর মানুষ আছে যাদের জন্য জান্নাত অপেক্ষা করে। সুবহানাল্লাহ বলেন না। এই 5 শ্রেণীর মানুষ কারা জানতে চাই কিনা আমরা? 1 নাম্বার হলো তালিল কোরআন। 1 নাম্বার হলো কোরআন তেলাওয়াতকারী। যারা সব সময় কোরআন তেলাওয়াত করে, কোরআনের সাথে যারা লেগে থাকে, যারা কোরআন তেলাওয়াতকারী, কোরআন তেলাওয়াত করে, তাদের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ বলেন না। আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইক। কোরআন মানুষের পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। কোরআন আপনার পক্ষে, যে কোরআনের সাথে থাকে। হাদিসের মধ্যে আছে, মান জাআলাহু ইমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যারা কোরআনের সাথে থাকে, কোরআন তাদেরকে কাদাহু ইলাল জান্নাহ, তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না। এজন্য কোরআন হলো আল্লাহ পাকের নেয়ামত। কোরআন হইল আল্লাহ পাকের নিয়ামত। কোরআন ছাড়া জীবন যাপন কিয়ামত। ঠিক কিনা বলেন না? কোরআন হইল আল্লাহ পাকের নিয়ামত। কোরআন ছাড়া জীবন যাপন কিয়ামত। কোরআন হইল আল্লাহ পাকের সংবিধান, দিতে পারে সব সমস্যার সমাধান। যে বাজারা কোরআন হাদিস মানে না, আল্লাহর প্রিয় তারা হইতে পারে না। যে বাজারা কোরআন হাদিস মানে না, আল্লাহর জান্নাতে তারা যাইতে পারবে না। ঠিক কিনা বলেন না? তাহলে জান্নাতে যেতে হলে জান্নাত তাদের জন্য অপেক্ষা করে যারা সবসময় কি করে? কোরআন তেলাওয়াত করে। দ্বিতীয় নম্বর হলো ওয়াহাফিজুল লিসান। যারা নিজের জবানকে সব সময় অনর্থক কথা থেকে, মিথ্যা কথা থেকে, গীবত থেকে যারা নিজের জবানকে হেফাজত করে, তাদের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করে। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি আমাকে 2টা জিনিসের জিম্মাদারি দিবে, তার জন্য আজমাল্লাহুল জান্নাহ, আমি নবী তার জন্য জান্নাতের জিম্মাদার হব। 1 নম্বর হলো, যে ব্যক্তি নিজের লজ্জাস্থানের হেফাজত করবে, লজ্জাস্থানের জিম্মাদারি দিবে এবং জবানের জিম্মাদারি দিবে, তার জন্য আমি নবী জান্নাতের জিম্মাদার হব। সুবহানাল্লাহ বলেন না। তাহলে ওয়াহাফিজুল লিসান, যারা নিজের জবানকে হেফাজত করে, তাদের জন্য জান্নাত অপেক্ষা করে। ওয়া মুতাইমুল জিআন, এবং যারা ক্ষুধার্তকে খাদ্য দান করে, তাদের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করে। ওয়া মুকসিল উরিয়ান, এবং যারা বস্ত্রহীন মানুষদেরকে, অভাবী মানুষদেরকে যারা কাপড় দান করে, তাদের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করে। ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান, এবং 5ম নম্বর হলো, যারা আল্লাহর নবীর উপরে সব সময় দরুদ শরীফ পড়ে, তাদের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করে। জোরে বলি সুবহানাল্লাহ। সব সময় আল্লাহর নবীর উপরে কি পড়তে হবে? দরুদ পড়তে হবে। তাহলে আল্লাহর জান্নাত তাদের জন্য কি করবে? অপেক্ষা করবে। আপনি লম্বা দরুদ যদি না পড়েন, সংক্ষেপে
উঠতে বসতে চলতে ফিরতে সর্বাবস্থায় শুধু সংক্ষেপে এতটুকু যদি পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি আমার বলেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশারা, যে ব্যক্তি আমি নবীর উপরে একবার দরুদ শরীফ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10টা নেকি দান করে, 10টা রহমত নাজিল করে, 10টা মর্যাদা আল্লাহ তার বৃদ্ধি করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে 5 শ্রেণীর মানুষের জন্য আল্লাহর জান্নাত কি করে? অপেক্ষা করে। 1 নাম্বার কি? কোরআন তেলাওয়াতকারী, যারা কোরআন তেলাওয়াত করে তাদের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছে। এরপরে যারা জবানের হেফাজত করে, ক্ষুধার্তকে খাদ্য দান করে এবং উলঙ্গ ব্যক্তিকে কাপড় দান করে এবং আল্লাহর নবীর উপরে যারা সব সময় দরুদ শরীফ পড়ে তাদের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করে। জোরে বলি আমরা সুবহানাল্লাহ। তাহলে আমরা সহজে কিভাবে জান্নাতে যাব? সহজে জান্নাতে যেতে হলে আমাদেরকে কোরআন তেলাওয়াত করতে হবে, এরপরে জবানের হেফাজত করতে হবে, এরপরে ক্ষুধার্তকে খাদ্য দিতে হবে, যারা টাকার অভাবে কাপড় কিনতে পারে না তাদেরকে কাপড় দান করতে হবে, নবীর উপরে দরুদ শরীফ পড়তে হবে। এরপরে নবীজি আমাদেরকে বলেন যারা জান্নাতে যেতে চাও মান আকালা তয়্যিবান, যারা হালাল খায় তারা জান্নাতি। একজন মানুষ জান্নাতে যেতে হলে তাকে হালাল খাদ্য খেতে হবে, হালাল লেনদেন করতে হবে, হালাল ইনকাম করতে হবে, কারণ হারাম বক্ষণকারী শরীর জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, হারাম বক্ষণকারী শরীর কখনো কোথায় যাবে না? জান্নাতে যাবে না। কোথায় যাবে? জাহান্নামে যাবে। এজন্য কবি বলেন সুশে কমরা ফাকে দারি আজহারাম, সুশে কমরা ফাকে দারি আজহারাম, মর্দে ইমাদারে বাসি ওয়াসসালাম, মর্দে ইমাদারে বাসি ওয়াসসালাম। এজন্য শেখ ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহি আলাইহি বলেন হে মানুষেরা তোমরা আগে নিজের পেটকে হারাম থেকে বাঁচাও, এরপরে মর্দে ইমাদারে বাসি ওয়াসসালাম, এরপরে তুমি তোমার নিজেকে ইমানদার দাবি করো। একজন ইমানদার কখনো হারাম খেতে পারে না, একজন ইমানদার সবসময় হালাল খেতে হবে। নবীজি বলেন মান আকালা তয়্যিবা, যারা হালাল ভক্ষণ করে হালাল খায় তাদের জন্য সহজে জান্নাতে যাওয়ার উপায় রয়েছে। এরপরে নবীজি বলেন ওয়া আমিলা ফি সুন্নাতিন, যারা নবীজির সুন্নত অনুযায়ী জীবন পরিচালনা করে তারা জান্নাতে যাবে। আল্লাহর নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মান আহাব্বা সুন্নতি, যারা আমার সুন্নতকে ভালোবাসে, ফাকাদ আহাব্বানি, তারা আমাকে ভালোবাসে, ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যারা আমাকে ভালোবাসে তারা কিয়ামতের ময়দানে আমি নবীর সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বলেন না। তাহলে জান্নাতে যেতে হলে আমাদেরকে নবীজির সুন্নাত মোতাবেক আমাদেরকে জীবন পরিচালনা করতে হবে। এরপরে নবীজি বলেন ওয়া মিনান নাসু বাওয়াইকাহু, যদি জান্নাতে যেতে চাও তাহলে তুমি মানুষদের ক্ষতি করো না, মানুষদের ক্ষতি করো না। যারা মানুষদের থেকে, যে মানুষ থেকে মানুষেরা নিরাপদ থাকে ওই লোকটা জান্নাতে যাবে, ওই লোকটা হলো প্রকৃত মুসলমান। নবীজি আমার বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে মানুষ নিজের হাত থেকে মানুষদেরকে নিরাপদে রাখে, যার হাত এবং পা থেকে, যার হাত এবং জবান থেকে যার মানুষেরা নিরাপদ থাকে ওই লোক হলো মুসলিম, ওই লোক হলো জান্নাতি। তাহলে নবীজি হাদিসের মধ্যে 3 ধরনের মানুষের কথা বললেন যারা জান্নাতে যাবে। 1 নাম্বার হলো যারা হালাল ভক্ষণ করে, যারা নবীজির সুন্নত অনুযায়ী চলে এবং যাদের থেকে মানুষেরা নিরাপদ, তারা দাখালাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে নবীজি 8 নম্বরে বলেন এই পৃথিবীর ভিতরে যদি 100টা যদি জান্নাতে যাওয়ার সহজ পথ থাকে, সব চাইতে সহজ পথ হচ্ছে আল্লাহর রাস্তায় শহীদ হওয়া। সুবহানাল্লাহ বলেন না। একেবারে জান্নাতে যাওয়ার সবচাইতে সহজ পথ হচ্ছে আল্লাহর রাস্তায় কি হয়ে যাওয়া? শহীদ হয়ে যাওয়া। এই জন্য নবীজি দোয়া করে
আমি যেন একবার জীবিত হই আবার শহীদ হই, আবার জীবিত হই আবার শহীদ হই, আবার জীবিত হই আবার শহীদ হই। আমাকে যদি আল্লাহ 100টা জীবন দে, আমি যেন 100টা জীবন আমি আল্লাহর জন্য কোরবানি করে দিতে পারি। সুবহানাল্লাহ বলেন না? এটা সবসময় আল্লাহর কাছে কি দোয়া করবেন? মরতে হবে যখন শহীদ মরণ দিও আমাকে, মরতে হবে যখন শহীদ মরণ দিও আমাকে, রোগে শোকে মরণ দিও না আমায়, এমন মরণ দিও চোখ বুঝলেই যেন দেখি তোমাকে, মরতেই হবে যখন শহীদ মরণ দিও আমাকে। আমিন বলেন না সবাই? আমরা সবাই আল্লাহর রাস্তায় কি হতে চাই? শহীদি তামান্না নিয়ে বাঁচতে চাই। নবীজি আমার বলেন, যদি কোনো মানুষ এই নিয়ত করে মতদান করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, কোনো মানুষ যদি শহীদের তামান্না নিয়ে যদি বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশি, যদি কোনো মানুষ শহীদের তামান্না নিয়ে যদি বিছানায়ও মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদের মর্যাদা দান করে দেবে। সুবহানাল্লাহ। বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশি, নবীজি বলেন যদি কেউ শহীদের তামান্না নিয়ে বিছানায়ও যদি মারা যায়, তাহলে ওই লোককে আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দান করে। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যাওয়ার সহজ পথ হচ্ছে আল্লাহর রাস্তায় কি হওয়া? শহীদ হয়ে যাওয়া। এরপরে জান্নাতে যাওয়ার সহজ আমল, আল্লাহর নবীর কাছে একজন লোক আসলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জান্নাতে যেতে চাই। কোথায় যেতে চাই? জান্নাতে যেতে চাই। আমাকে একটু আমল বলে দেন, যে আমল করলে আমি কোথায় যেতে পারবো? সহজে জান্নাতে যেতে পারবো। নবীজি আমার বলেন, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি ঈমান আনো। নবীজি বললেন তুমি জান্নাতে যেতে হলে তুমি ঈমান আনো। এরপরে ঈমান আনার সঙ্গে সঙ্গে তোমার দায়িত্ব হচ্ছে ওয়াইকামিস সালাহ, তুমি নামাজ কায়েম করো। যে ব্যক্তি ঈমান এনেছে ওই লোকটা কখনো মুয়াজ্জিনে ফজরের আজান দিলে আসসালাতু খায়রুম মিনান নাওম বললে ঘুমিয়ে থাকতে পারে না। ঠিক কিনা বলেন না? যার কাছে ঈমান আছে সে কখনো আসসালাতু খায়রুম মিনান নাওম বললে ঘুমিয়ে থাকতে পারে না। আসসালাতু খায়রুম মিনান নাওম অর্থ কি? যে ঘুম থেকে কি উত্তম? নামাজ উত্তম। বান্দা উঠে যাও, জেগে উঠো, জেগে উঠো খোদার প্যারা, ঘুমাইও না ইয়ার। জেগে উঠো, জেগে উঠো খোদার প্যারা, ঘুমাইও না ইয়ার। পশু পাখি জেগে করে জিকির আল্লাহর, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নবীজি বললেন তুমি যদি জান্নাতে যেতে চাও তাহলে 1 নম্বরে তুমি ঈমান আনো, 2 নম্বরে নামাজ পড়ো, এরপরে তুমি রোজা রাখো। কি রাখো? রোজা রাখো, রমজানের রোজা রাখো। হাদিস শরীফের মধ্যে আছে জান্নাতের ভিতরে রায়্যান নামক একটা দরজা আছে, ওই দরজা দিয়া একমাত্র শুধুমাত্র কেবলমাত্র রোজাদার ব্যক্তিরা ওই জান্নাত দিয়ে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ বলেন না? রোজাদারদের জন্য স্পেশাল একটা কি আছে? জান্নাতের দরজা আছে। ওই দরজা দিয়ে একমাত্র শুধু রোজাদাররা প্রবেশ করতে পারবে। তাহলে জান্নাতে যেতে হলে কি করতে হবে? রোজা রাখতে হবে। এরপরে নবীজি বলেন তুমি যদি জান্নাতে যেতে চাও তাহলে তুমি হজ করো।
আল হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ। যার হজটা মাবরুর হজ, কবুল হজ, হালাল টাকার হজ, বৈধ হজ, ওই হজ দিয়া ওই হজের একমাত্র প্রতিদান হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ বলেন না। যাদের হজ আল্লাহর দরবার কি হয়েছে? কবুল হয়েছে। আল হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ। কবুল হজের একমাত্র প্রতিদান জান্নাত ছাড়া কিছু নয়। সুবহানাল্লাহ বলেন না। নবীজি বলেন, তুমি যদি জান্নাতে যেতে হয় তাহলে তুমি হজ করো, রোজা রাখো, এরপরে তুমি যাকাত দাও। কি দাও? জান্নাতে যেতে হলে কি দিতে হবে? জাকাত দিতে হবে। দে জাকাত, দে জাকাত তোরা দে রে জাকাত, দে জাকাত, দে জাকাত তোরা দে রে জাকাত। তোর দিল খুলবে পরে আগে খুলুকাত, দে জাকাত, দে জাকাত তোরা দে রে জাকাত। কি দিতে হবে? জাকাত দিতে হবে। তাহলে নবীজি বললেন, তুমি যদি সহজে জান্নাতে যেতে চাও, তুমি এক নম্বরে তুমি ঈমান আনো, এরপরে তুমি নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। যে ব্যক্তি এই 5টা কাজ করে ওই লোকটা সহজে জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ বলেন না। যখন নবীজি এই কথা বললেন তখন ওই লোক বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই 5টা কাজই করব, এই 5টি কাজের কমও করব না, বেশিও করব না। এই কথা বলে লোকটা চলে যাচ্ছে। আল্লাহর নবী সাহাবীদেরকে পিছন থেকে ডেকে বললেন, এ আমার সাহাবীরা দেখো দেখো, এই যে লোকটা চলে যাচ্ছে ওই লোকটা জান্নাতি লোক। সুবহানাল্লাহ বলেন না। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল যে ব্যক্তি ঈমান আনে, যে ব্যক্তি নামাজ পড়ে, যে ব্যক্তি রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, এই 5টা কাজ যদি আপনি ঠিকমতো আদায় করতে পারেন তাহলে আল্লাহর নবীর ঘোষণা অনুযায়ী ওই লোকটা সহজে জান্নাতে যেতে পারবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যেতে হলে আমাদেরকে ঈমান লাগবে, আমল লাগবে। ঈমান আমল ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের ভিতরে বলেন, নিশ্চয় যারা ঈমান আনে এবং আমল সালেহ করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ বলেন না। আমরা সকলে ঈমানদার না? আমরা যে ঈমানদার এতে কোনো সন্দেহ আছে? কারণ আমরা পড়েছিলাম ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আমাদেরকে নেক আমল করতে হবে, তাহলে আমাদের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ বলেন না। এরপরে নবীজি বলেন, তোমরা যদি সহজে জান্নাতে যেতে চাও তাহলে তোমরা পিতামাতার সেবা করো। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। তোমরা যে জান্নাতে যেতে চাও সে জান্নাত হচ্ছে মায়ের পায়ের নিচে। সুবহানাল্লাহ বলেন না। তাহলে মা বাবার খেদমত করা ছাড়া জান্নাতে যাওয়া যাবে? যাবে না। থাকিতে পিতা মাতা করিও যতন, থাকিতে পিতা মাতা করিও যতন, হারাইলে বুঝিবা তখন হারিয়েছ রতন। ঠিক কিনা বলেন না? পিতা মাতা থাকতে পিতা মাতার কি করতে হবে? কদর করতে হবে, যত্ন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। তোমরা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর ইবাদত করো। কার ইবাদত করতে হবে? আল্লাহর ইবাদত করতে হবে। এরপরে আল্লাহর নবী বলেন এরপরে আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমার ইবাদত করো, ইবাদত করার পাশাপাশি তোমরা পিতামাতার সাথে সদ্ব্যবহার করো, পিতামাতার সাথে সদাচরণ করো। পিতামাতার সাথে সদাচরণ কিভাবে করবে? আল্লাহ রাব্বুল আলামিন
এই আয়াতের ব্যাখ্যা পরের আয়াতে দিচ্ছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাহ ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার পিতা মাতা দুইজন অথবা দুইজন থেকে একজন যদি বৃদ্ধ অবস্থায় পৌঁছে যায় তার সাথে এমন আচরণ করবে না যাতে সে কষ্ট পেয়ে উফ শব্দটি বলে। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, পিতা মাতার সাথে সব সময় তোমরা নরমভাবে ভদ্রভাবে নরম স্বরে কথা বলবে আর মৃত্যুর পরে তার জন্য দোয়া করবে, তাদের জন্য দোয়া করবে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন আমার সাথে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এইভাবে পিতামাতার খেদমত করতে হবে। খেদমতে মা দরফে দরখুন এখতিয়ার, খেদমতে মা দরফে দরখুন এখতিয়ার, তাকে বাসি দরদু আলম বখতিয়ার, তাকে বাসি দরদু আলম বখতিয়ার। যারা পিতামাতার খেদমত করে তাদের দুনিয়াও উজালা, আখেরাত কি উজালা। খেদমতে মা দরফে দরখুন এখতিয়ার, খেদমতে মা দরফে দরখুন এখতিয়ার, তাকে বাসি দরদু আলম বখতিয়ার। যারা পিতামাতার খেদমত করে, এজন্য পিতামাতার খেদমত করতে হলে তাদেরকে দুনিয়াতে বেঁচে দেখতে করতে হবে। থাকিতে পিতা মাতা করিও যতন, হারাইলে বুঝিবা তখন হারিয়ে সরতন। তাহলে পিতা মাতার মনে কষ্ট দিয়ে জান্নাতে যাওয়া যাবে? যাবে না। আল জান্নাতু তাহাতা আকদামিল উম্মাহাত, নবীজি বলেছেন যে জান্নাত তোমার মায়ের পায়ের নিচে। এরপরে আল্লাহ রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের মধ্যে বলেছেন যে ব্যক্তি আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস। যে ব্যক্তি আল্লাহকে তিনবার বলে হে আল্লাহ তুমি আমার জান্নাত দাও, তুমি আমার জান্নাত দাও, তুমি আমার জান্নাত দাও, এই কথা যে তিনবার বলে তার জন্য নাকি জান্নাত আল্লাহর কাছে সুপারিশ করে। হে আল্লাহ আপনার এই বান্দা আমার বুকে আসতে চায়, আপনি তাকে আমার বুকে দিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে এটার সাথে সহজ আমল আর কি আছে? আমরা সব সময় আল্লাহকে বলবো হে আল্লাহ তুমি আমাকে জান্নাতবাসী করো। সবাই বলেন আমিন। এরপরে নবীজি বলেন যদি কোনো মানুষ তিনবার বলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবে জাহান্নাম, তিনবার যদি বলে আল্লাহ তুমি আমারে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এই দোয়া আমরা তো সব সময় করি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এটার অর্থ তো আমরা অনেকেই জানি না। কর হামারা दिन दुनिया में बाला और जहन्नम नार से हमको बसा, और जहन्नम नार से हमको बसा। আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে শান্তি দাও, আখিরাতে মুক্তি দান করো এবং দোজখের কঠিন আযাব থেকে আমার হেফাজত করো। সবাই বলেন আমিন। যারা তিনবার এই জাহান্নাম থেকে মুক্তি চায়, জাহান্নাম আল্লাহর কাছে এই কথা দরখাস্ত করে আল্লাহ আপনার অমুক বান্দা আমার কাছে আসতে চায় না, সে জাহান্নামের আগুনকে ভয় পায়, আপনি তাকে আমার কাছে পাঠাইয়েন না, আপনি তাকে জান্নাতে পাঠিয়ে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা সব সময় আল্লাহকে বলবো আল্লাহ আপনি আমাকে কি করেন? জান্নাত দান করেন, জাহান্নাম থেকে আমাকে কি করেন? মুক্তি করেন। এরপরে নবীজি বলেন জান্নাতে যদি যেতে চাও এই আমল করো,
আউয়ালু মান ইউদআ ইয়া ইলাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাতি আল্লাযীনা ইয়াহমিদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা। নবীজি বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ ওই সমস্ত মানুষদেরকে সর্বপ্রথম জান্নাতের দিকে ডাকবে যারা আল্লাযীনা ইয়াহমিদুনাল্লাহ ফিস সাররাই ওয়াদ দাররা, যারা খুশির সময় দুঃখের সময় সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ বলে, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের দিকে সর্বপ্রথম বরাদ্দ রেখেছেন। সুবহানাল্লাহ। আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাহ, সর্বপ্রথম কিয়ামতের ময়দানে জান্নাতের দিকে তাদেরকে ডাকা হবে যারা সর্বাবস্থায় কি বলে? আলহামদুলিল্লাহ বলে। এজন্য সব সময় নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। শুকরে নিয়ামত নিয়ামত আতা আফজু কুনত, শুকরে নিয়ামত নিয়ামত আতা আফজু কুনত, কুফরে নিয়ামত আসকাফত বেরু কুনত, শুকরে নিয়ামত নিয়ামত আতা আফজু কুনত, কুফরে নিয়ামত আসকাফত বেরু কুনত। যারা সর্বসময় যারা আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিয়ামতকে বাড়িয়ে দেয় এবং কিয়ামতের ময়দানে সর্বপ্রথম তারা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে জান্নাতে যাওয়ার আমল হলো সর্বাবস্থা কি বলা? আলহামদুলিল্লাহ বলা। এরপরে নবীজি একটি হাদিসের ভিতরে বলেন মান মাতা ওয়া হুয়া বারিউম মিনাল কিবির, যে ব্যক্তি মারা গেল অহংকার মুক্ত অবস্থায়, যে ব্যক্তি মারা গেল ওয়াল গুলুল দুর্নীতি মুক্ত অবস্থায়, এবং যে ব্যক্তি মারা গেল ওয়াদ্দাইন ঋণ মুক্ত অবস্থায়, ওই লোকটা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন না? এক নম্বরে কি বলেছে? মান মাতা ওয়া হুয়া বারিউম মিনাল কিবির, যে ব্যক্তি অহংকার থেকে মুক্ত হয়ে জান্নাতে যে কবরে যেতে পারবে ওই লোকটা জান্নাতে যাবে। অহংকার করা কি ভালো কাজ না খারাপ কাজ? বলেন না, অহংকার করা কি ভালো কাজ না খারাপ কাজ? খারাপ কাজ, অপছন্দনীয় কাজ। তাকাব্বর জদা না বুয়ত না পছন্দ, তাকাব্বর জদা না বুয়ত না পছন্দ, গরিবা ইয়াদিমা নেয়াজ হোসেমন, গরিবা ইয়াদিমা নেয়াজ হোসেমন। তাকাব্বর জদা না বুয়ত না পছন্দ, তাকাব্বর করা অহংকারী করা এটা পছন্দনীয় কাজ নয়। অতীতে যে সমস্ত জ্ঞানী মানুষেরা ছিল তারা কখনো অহংকার করত না। অতীতের আকাবিরেরা বলতো बुजुर्गे के नहीं हमको ज़रूरत, बुजुर्गे के नहीं हमको ज़रूरत, गुलाम अपना बना हमको खुदाया, गुलाम अपना बना हमको खुदाया, बुजुर्गी नफ्स की ख्वाहिश है अफसोस, तकब्बर से बसा हमको खुदाया, तकब्बर से बसा हमको खुदाया। अल्लाह हमारा तो बुजुर्गे दियो सो अहंकार दियो ना, अहंकार दियो ना, तकब्बर से बसा हमको खुदाया। আল্লাহ তুমি আমাকে অহংকার থেকে বাঁচাও। তাহলে অহংকার যারা করে, যার অন্তরের ভিতরে সরিষার দানা পরিমাণ অহংকার আছে, ওই লোকটা কখনো জান্নাতে প্রবেশ করবে না। আমাদের নবী যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি ইমামুল আম্বিয়া, তিনি আল্লাহর কাছে সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি সবুরা ওয়া জাআলনি শাকুরা ওয়া জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাস কাবীরা। হে আল্লাহ তুমি আমাকে শুকরগুজার বানাও, তুমি আমাকে ধৈর্যশীল বানাও এবং আমার চোখে আমার ছোট করে দাও আর দুনিয়ার মানুষের চোখে আমার বড় করে দাও। সুবহানাল্লাহ বলেন না? আমার চোখে আমার কি করো? অহংকার কাহাকে বলে? হামসুমন দঙ্গরনিস, নিজেকে নিজে সবসময় বড় মনে করা, এটার নাম হলো অহংকার। যে ব্যক্তি এই অহংকার থেকে বাঁচি থাকবে তাকে দাখালাল জান্নাহ, দাখালাল জান্নাহ, ওই লোকটা জান্নাতে যাবে। এরপরে যারা দুর্নীতি থেকে মুক্ত হয়ে কবরে যাবে ওই লোকটা জান্নাতে যাবে। ওয়াদ্দাইন এবং ঋণ মুক্ত অবস্থায় যারা কবরে যাবে তাদের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছে। এই পৃথিবীর ভিতরে যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেয়, কিন্তু ইয়াগফিরুল্লাহু কুল্লা যামবিন ইল্লা দাইন, যারা ঋণ নিয়ে কবরে যায় তাদেরকে আল্লাহ ক্ষমা করে না। কারণ ঋণ হচ্ছে মানুষের হক, আল্লাহর হক আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে, কিন্তু ঋণ মানুষের হক, মানুষ যদি মাফ না করে আল্লাহ তাআলা কখনো মাফ করবে না। ইয়াগফিরুল্লাহু কুল্লা যামবিন ইল্লা দাইন, আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে, ঋণের গুনাহ কি করে না? ক্ষমা করে না। এরপরে নবীজি বলেন
সানাতানে মুজিবাতান, একদিন নবীজি বললেন দুইটা জিনিস ওয়াজিব হয়ে গেছে, দুইটা জিনিস ওয়াজিব হয়ে গেছে। ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন দুইটা জিনিস ওয়াজিব হয়ে গেছে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান মাতা ইউশরিক বিল্লাহি শাইয়ান দাখালান নার, যে ব্যক্তি শিরক করে কবরে গেছে তাকে জাহান্নামে দেওয়া আমি আল্লাহর উপরে ওয়াজিব হয়ে গেছে। মান মাতা ইউশরিক বিল্লাহি শাইয়ান দাখালান নার, যারা শিরক করে কবরে যায় তাদেরকে জাহান্নাম দেওয়া আল্লাহর উপর ওয়াজিব হয়ে যায়। ওয়া মান মাতা লাম ইউশরিক বিল্লাহি শাইয়ান দাখালাল জান্নাহ, আর যারা শিরক মুক্ত হয়ে যারা কবরে যায় তাদেরকে জান্নাত দেওয়া আল্লাহর উপরে ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? তাহলে জান্নাতে যেতে হলে আমাদেরকে কি করতে হবে? শিরক মুক্ত হয়ে কবরে যেতে হবে। এরপরে নবীজি বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য কিছু পথ অতিক্রম করে, সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, ওই লোকটা জান্নাতে যাওয়ার পথকে আল্লাহ তাআলা সহজ করে দেয়। সুবহানাল্লাহ বলেন না? যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য কিছু পথ অতিক্রম করে আল্লাহ তার জন্য জান্নাতে যাওয়ার পথকে সহজ করে দেয়। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার জন্য বলেছেন, তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। আল্লাহ তাআলা বলেছেন, আমি এই জান্নাতকে বানিয়েছি কি করার জন্য? তাকওয়া বান্দার জন্য। কাদের জন্য? তাকওয়া বান্দার জন্য, যারা আল্লাহর ভয়ে হারাম খায় না, আল্লাহর ভয়ে মিথ্যা কথা বলে না, আল্লাহর ভয়ে সমস্ত হারাম কাজ থেকে বিরত থাকে, তাদের জন্যই আমি জান্নাতকে বানিয়েছি। তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। আমি জান্নাতকে বানিয়েছি তাকওয়া বান্দার জন্য, যারা রাতের গভীরে উঠে চোখের পানি ছেড়ে দিয়ে তারা কান্নাকাটি করত, এলাহি ইয়া এলাহি ইয়া এলাহি बहरहाल तो ही मुश्किल कुशाए, गुनाहों को किस्ती डुबा दे खुदाया, गुनाहों को किस्ती डुबा दे खुदाया, तो दरियाए रहमत बहा दे खुदाया। एलाही गर्गे दरियाए गुनाहगाम, एलाही गर्गे दरियाए गुनाहगाम, তুমি দানি ওয়া খুদা হস্তে গওয়াগাম, তুমি দানি ওয়া খুদা হস্তে গওয়াগাম। যারা গুনার জন্য কান্নাকাটি করে রাতের গভীরে উঠে, আল্লাহ বলেন, তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের বানাইছি। সুবহানাল্লাহ বলেন না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতকে বানালেন, জান্নাতকে বললেন, ও জান্নাত কথা বলো। জান্নাত তখন কথা বলা শুরু করে দিল, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। জান্নাতকে বলল, জান্নাত কথা বলো। জান্নাত বলল, এরা জান্নাতি, যারা ঠিকমতো খুশুখুজুর সহিত নামাজ পড়বে তারা জান্নাতি, যারা ঠিকমতো যাকাত দিবে তারা জান্নাতি, যারা লজ্জাস্থানকে হেফাজত করবে তারা জান্নাতি, যারা আমানত হেফাজত করবে তারা জান্নাতি। এইভাবে 7 শ্রেণীর মানুষের কথা বলেছেন, তাদেরকে নবীজি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এরা জান্নাতি, এরা জান্নাতি, এরা জান্নাতি। সুবহানাল্লাহ বলেন না? তাহলে জান্নাত বলেছে যে কারা কারা জান্নাতি হবে। সূরা মুমিনুনের 1 থেকে 10 আয়াত, 11 আয়াত এগুলো পড়ে নেবেন, তাহলে কারা জান্নাতি কারা জাহান্নামী এই কথা জাহান্নাম সেখানে, জান্নাত সেখানে বলেছে। এরপরে জান্নাতে যাওয়ার আমল হলো, নবীজি একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে উপস্থিত হলেন আনন্দিত অবস্থায়। বললেন, আজকে আমি খুবই খুশি, আজকে আমার কাছে তুমি যা চাইবে আমি তাই দান করব। তখন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন পরামর্শের জন্য, যে আল্লাহ রাসূলের কাছে এমন কি জিনিস চাওয়া যায় যে জিনিস আজকে সে খুশি অবস্থায় আমাকে দান করবে। তখন আবু বকর
রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আয়েশা, তুমি গিয়ে আল্লাহর নবীকে বলবে মেরাজের রজনীতে তিনি এমন একটা জিনিস দেখেছে যে জিনিস এখনো পর্যন্ত কাউকে বলে নাই, এমন একটা জিনিস বলার জন্য বলবা। তখন আল্লাহ রাসূলকে গিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনি আজকে খুশির দিনে আমাকে এমন একটা কথা বলেন যেটা মেরাজের রজনীতে আপনি দেখেছেন, এখনো পর্যন্ত কাউকে বলেন নাই। তখন নবীজি বললেন, আজকে আমি এমন একটা কথা বলবো যে কথাটি আমি এখনো পর্যন্ত কাউকে বলি নাই, মেরাজের রজনীতে আমি দেখেছি। সেটা হলো, কোনো মানুষের ব্যঙ্গে যাওয়া মনকে যদি জোড়া লাগাই দেয়, ওই লোকটা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কোনো মানুষের ব্যঙ্গে যাওয়া মনকে কি লাগাই দেয়? জোড়া লাগাই দেয়। তাহলে ওই লোকটা কি কোথায় যাবে? জান্নাতে যাবে। তাহলে এখান থেকে আমরা একটা আমল পেলাম যে মানুষের বাঙ্গা মনকে জোড়া লাগালে ওই লোক জান্নাতে যাবে। তাহলে আমল ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে? যাবে না। এতক্ষণ পর্যন্ত আমি আপনাদেরকে 20টি নেক আমলের কথা বলেছি, যেগুলো আমাদেরকে সহজে আমাদেরকে কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। এজন্য আমাদেরকে নেক আমল করতে হবে। আমল ছাড়া আপনি বাঁচতে পারবেন না, আমল ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আমল সে জিন্দগি বনতি হয়, জান্নাত বি জাহান্নাম বি। আপনি কি জান্নাতি হবেন না জাহান্নামী হবেন, এই কথা একমাত্র নির্ভর করবে কিসে? আপনার নেক আমলে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন ইন্তেকাল করলেন, তখন তার খাটিয়া বহন করার জন্য মাত্র 3 জন লোক, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান এবং হুসাইন, আরেকজন লোক দরকার। নবীজি স্বপ্নে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আবু যর গফারি, তুমি সেখানে যাও, তুমি একটু যাও, সেখানে যেন তার খাটিয়াটা বহন করে তাকে দাফন করা যায়। তিনি যখন গেলেন, হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কবরের মধ্যে নামলেন। নামার পরে তিনি কবরকে বললেন, ও কবর, তুই কি জানোস তোর মধ্যে আজকে কাকে রাখা হচ্ছে? তোর মধ্যে রাখা হচ্ছে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, তোর মধ্যে রাখা হচ্ছে হাসান হুসাইনের আম্মাকে, তোর মধ্যে রাখা হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার স্ত্রীকে, তোর মধ্যে রাখা হচ্ছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাকে। এ কথা যখন বলল, তখন কবরের জবান খুলে গেল। কবর বলে, আমি আলীর স্ত্রীকে চিনি না, আমি হাসান হুসাইনের আম্মাকে চিনি না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাকে চিনি না। আমার বুকে আমল ভালো হয়ে যাবে, আমি তার জন্য ভালো হয়ে যাবে। যার আমল ভালো হয়ে যাবে, আমি তার জন্য আমি ভালো আচরণ করব। যার আমল খারাপ হবে, আমার এই ঘর হচ্ছে বাইতুজ জুলুমাত, এই ঘর হচ্ছে অন্ধকার ঘর, এই ঘর হচ্ছে বাইতুদ দুদা, এই ঘর হচ্ছে সাপ বিচ্ছুর ঘর, এই ঘর হচ্ছে পোকামাকড়ের ঘর। যে ব্যক্তির আমল ভালো হয়ে যাবে, ওই লোকের সাথে আমি ভালো আচরণ করব। সে যার কন্যা হোক না কেন, যার স্ত্রী হোক না কেন, যার আম্মা হোক না কেন, সে জান্নাতের সরদারনি হোক না কেন। তাহলে এর থেকে বোঝা গেল আমল সে জিন্দগি বনতে হয়, জান্নাত বি আর জাহান্নাম বি। আপনার আমল নির্ধারণ করবে আপনি কি জান্নাতি না জাহান্নামী। এই জন্য আজকে আমি আপনাদেরকে 20টি সহজে জান্নাতে যাওয়ার আমল বলেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 20টি আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহজে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।